নিজের ধর্মটাকে ছেড়ে দিয়ে ইসলামের ধর্মের ভিতরে আসছে। আত্মীয় স্বজন বেঁচে থাকতেও তার জন্য মারা গেছে। সে জানে বেঁচে আছে, একটা গ্রাম নিজের একটা ইচ্ছার সাথে মারামারি করেছে, নিজের ধর্মটাকে ছেড়ে দিয়ে ইসলামের ধর্মের ভিতরে আসছে। আচ্ছা, তোমাদের জীবনে কখনো এরকম হয়েছে তুমি ঘুম থেকে উঠে দেখছো তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বোন, গ্রামের মানুষ তোমার জন্য একটা বিপদ হয়ে গেছে, জীবনে তোমার শত্রু হয়ে গেছে? তোমার সাথে কখনো এরকম হয়েছে? আশা করছি হয়নি। তবে শুনো, একটা কাহিনী শুনো। একটা মানুষ খুব ভালো, সে আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, ইসলাম ধর্মের ভিতরে কি হয় না হয় কিছুই জানে না। সে একদিন খোঁজ করতে করতে আল্লাহর ভালোবাসা তার মনে এসছে যে আমার আল্লাহ এইরকম, নবী এরকম, এর ভিতরে কি থাকতে পারে। যে একটা কথা শুনে, জীবনে প্রথম আল্লাহর কথা শুনে ওই ছেলেটার মুখে বা চোখে জল এসছে। বলছি, আল্লাহর নাম শুনে, নবীর নাম শুনে, একটা হাদিস শুনে চোখে জল কি হতে পারে ধর্মের ভিতরে? সে কি ঘাটাঘাটনি করে আল্লাহর নবীর ভালোবাসা তার বুকে চলে এসছে। আল্লাহ নবী বলেছে, কেউ যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে আমি তাকে হিদায়াত দেবো, তাকে দুনিয়ার কোনো বাধা তাকে আটকাইতে পারবে না। ঠিক সেইভাবে মানুষটাকে আল্লাহ তাআলা হিদায়াত দিচ্ছে। সে ভেবেছে, আমি যদি জীবনে ভালো কিছু পেয়েছি। আচ্ছা, মানুষের একটা স্বভাব আছে, কেউ যদি ভালো কিছু পায় জীবনে, কোনো ছেলে যদি বা কোনো মানুষ, কোনো বাবা, কোনো মা, কোনো মেয়ে, কোনো ছেলে, কোনো বউ যদি ভালো কিছু পায় জীবনে, সে কি একা খাবে? না, সে ভাবে আমার ছেলে খাবে, আমার স্বামী খাবে, আমার বউ খাবে, আমার মাও খাবে, আমার দাদিও খাবে। ঠিক সেরকম দুনিয়ার সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহর হিদায়াত, আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা। সে পেয়েছে, সে কি একাকার রাখবে মনের মধ্যে? কখনো সম্ভব নেই। আল্লাহ বলেছে, আমার বান্দা, তুমি যদি ভালো কাজ জানো, জল্লা পরিমাণে জানো, তাহলে তুমি মানুষকে গিয়ে তাকে বুঝাও। তোমাকে মুক্তি হইতে হবে না, তোমাকে হাফেজ হইতে হবে না, তোমাকে মৌলানা হইতে দেবে না। তুমি কি মানুষকে শুধু বুঝাও, কি শিক্ষা দেবে? তুমি কিছু জানো না, তুমি শুধু মানুষকে গ্লাসে জল কিভাবে ঢেলে খায় ওইটা শেখাও। মানুষকে কিভাবে একটা দোকান চালাইতে হয়, ঠিক ওইরকম ওই মানুষটা বলছে, আমি একা একা পেয়েছি, আমি একা একা খাবো না। যে তুমি খারাপ পথে আছো, তুমি এই পথ থেকে বেরিয়ে আসো, নাহলে আল্লাহ তাআলা তোমাকে আযাব দেবে। আর যদি আল্লাহর কথা মেনে নাও, আল্লাহ তোমাকে অনেক কিছু দেবে। এই কাহিনীটা শুনবে, ভালো লাগবে। সে মানুষটা গিয়েছে, 1 মাস প্ল্যানিং করেছে যে বলবো কি বলবো না, ভাবতে আল্লাহ একদিন তাকে ঠিক টাইম দিয়েছে, বলবে। আচ্ছা, ঠিক মা বসিয়েছে, ওই ছেলেটার মা বসিয়েছে, ভাই বোন, চাচা চাচি, যা তোমার জন্য একটা ভালো জিনিস নিয়ে এসছি, তুমি কি নেবে? বলছে, ভালো জিনিস কি নেবে না, সবে নেবে। কি বলছে, এরকম ব্যাপার, তোমরা মেনে নাও। বলছে, আমরা সকালবেলা উঠি তোমার সাথে কথা বলবো, তুমি এখন ঘুমিয়ে যাও। আমি সকালবেলা উঠে কথা বলবো, তুমি এখন ঘুমিয়ে যাও। সকালবেলা উঠে দেখছি তার যতটা আত্মীয় স্বজন, ভাই বোন, চাচা চাচি, নানা নানি, বন্ধু বান্ধব সব তার বাড়িতে এসে বসে আছে। তুমি এই সব কথা কি বললে? আমাদের জীবনে সব কথা চলে না, হয় আমাকে মানতে হবে, নইলে তোমার আল্লাহকে ছাড়তে হবে, নইলে আমাকে ছাড়তে হবে, নইলে আমার কথা শুনতে হবে, নইলে আল্লাহর কথা শুনতে হবে। ওই ছেলেটার জীবনে কিরকম চিন্তা ভাবনা হবে বুঝতে পেরেছো? কিরকম ডিপ্রেশন হবে। এখন তোমাকে বহুত জ্বালাচ্ছে, 2 লাখ 3 লাখ টাকা তো দিনায় আছো, বা কোনো মানুষ তোমাকে কোনো হিংসা করছে, তোমাকে দেখতে পাচ্ছে না, তোমাকে গ্রামের মানুষ তোমাকে দেখে হয়তো কিছু তোমাকে ছোট করছে, তুমি এই ছোট বিষয় নিয়ে তুমি জীবনে চিন্তায় পড়ে আছো না। কিন্তু ওই ছেলেটার জায়গায় নিজেকে রেখে রাখো। জীবনের ভিতরে সব থেকে বড় যদি কোনো ডিপ্রেশন হয়, সেটা হলো মা বাবা বেঁচে থাকতে, ভাই বোন বেঁচে থাকতে, আত্মীয় স্বজন বেঁচে থাকতেও তার জন্য মারা গেছে। সে জানে বেঁচে আছে, একটা গ্রামে, একটা দুনিয়ার ভিতরে এক কোনায় আছে, কিন্তু তার জন্য আমার ভিতরে একটাই, এই কথার মানে একটাই, যে সেই মানুষটা আল্লাহকে বন্ধু বানাবে বলে নিজের আত্মীয় স্বজনকে শত্রু বানিয়েছে। আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, যে আল্লাহকে বন্ধু বানাবে বলে যে নিজের আত্মীয় স্বজনকে শত্রু বানিয়েছে। আর এখনকার যুগের মুসলমান সবকে বলছে না, ইল্লা কালিলা, অল্পের মধ্যে অল্প মুসলমান আছে যারা আল্লাহকে শত্রু বানাবে বলে নিজের আত্মীয় স্বজনকে কষ্ট দিচ্ছে। আল্লাহকে শত্রু বানাবে বলে নিজের আত্মীয় স্বজনকে কষ্ট দিচ্ছে। পার্থক্য এটাই, ওই মানুষটা আল্লাহর জন্য নিজের গোষ্ঠীটাকে ছেড়েছে, আর তোমার ভিতরে পার্থক্য এটাই যে তুমি আল্লাহকে শত্রু বানাবে বলে তুমি নিজের আত্মীয় স্বজনকে কষ্ট দিচ্ছ, নিজের লাভের জন্য, স্বার্থের জন্য, নিজের হয়তো কোন তোমাকে ক্ষতি করেছে তার জন্য হয়তো তুমি তাকে কষ্ট দিচ্ছ,
তার জন্য হয়তো তুমি খারাপ পথে নেমেছো, তার জন্য হয়তো তুমি মদ খাচ্ছ, তার জন্য হয়তো তুমি মোবাইলের ভিতরে খারাপ গেম খেলছো, তার ভিতরে হয়তো তুমি গ্যাঁজা খাচ্ছ, তার ভিতরে হয়তো তুমি একটা ভালো সুন্দর বউ থাকতে, তুমি আর 4 জায়গায় হয়তো ভালো মেয়ের সাথে কথা বলছো। এটা উচিত কখনো হয় না। আল্লাহ থাকতে, তোমার জীবনে আল্লাহ আছে, মা বাবা আছে, সম্মান দাও। তুমি ওই ছেলেটাকে জিজ্ঞেস করো, তুমি কি কারণে ওই মা বাপকে ছেড়ে এসছো। এই দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, কোনো মানুষ যদি আমার জন্য তোমাকে বাধা দেয়, তুমি তাকে ছেড়ে দাও, তুমি তাকে কথা শুনো না। কিন্তু হ্যাঁ, আমাকে বাধা দেয় না, কিন্তু তারপরে তুমি সেই মানুষটার কথা শুনো, তাকে সম্মান দাও, তাকে ভাবো। তুমি যাকে ছেড়ে দিয়ে এসছো তাকেও সম্মান দাও। কিন্তু তুমি কোন রকমের দুনিয়ার ভিতরে সব থেকে ভালো কথা হলো যে আল্লাহর হিদায়াত পাবে। আর সব থেকে খারাপ কথা হলো সে কোনো মানুষ আল্লাহর সাথে কাউকে শরীক করবে। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমার একটা বাবা থাকতে যদি আমি বাবার সামনে আরেকজনকে বাবা বলি, বাবা কি জীবনে মানবে? কখন শুনবে? বাবা আমাকে বার থেকে তেড়ে দেবে, বলবে সারা জীবন আমি তোকে খাওয়ালাম, সারা জীবন আমি তোকে মানুষ করলাম, তোর জ্বর আসলো, কষ্ট হলো, আমি তোর পাশে ছিলাম, আমি তোকে এত কথা ভালোবাসলাম, আর এখন তুই আরেকজনকে আমার সামনে বাবা বলছে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, কোনো জায়গা নেই তোর জন্য। তো একটা সিম্পল কথা মাথায় ঢুকে না মানুষদের। বাবা যদি এই কথা না মেনে নিতে পারে যে আরেকজনকে বাবা বলেছে, তাহলে আমার আল্লাহ আসমান বেনিয়েছে, জমিন বেনিয়েছে, গাছ বেনিয়েছে, ফল বেনিয়েছে, ফুল বেনিয়েছে, মানুষকে চোখ দিয়েছে, কান দিয়েছে, মানুষের গুণের ভিতরে কিচ্ছু নেই, মানুষ তুচ্ছ। ইমান যদি মানুষের ভিতরে না থাকে, মানুষ তুচ্ছ। একটা কথা ভাববে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আর বান্দা তুই জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করবে, ওর ভিতরে যেন শিরক না থাকে, আমি তোমাকে জান্নাত দেবো। আমার এটা কথা দিলাম। আর যদি জমিন আসমান থেকে ভালো কাজ করবে, জমিন আর আসমান মাঝখানে যত জায়গা আছে, যদি ভালো কাজ করিস ভরে দিস, আর যদি অল্প শিরক থাকে তাহলে আমি তোকে ক্ষমা করবো না, আমি তোকে জান্নাত দেবো না। কিন্তু হ্যাঁ, মরার আগে তওবা করবে যে আল্লাহ ভুলে গেছে, আমি তোমাকে জান্নাত দেবো, এটা আমার কথা আছে। আল্লাহর কোরআনের ভিতরে লেখা আছে এইসব কথা। অনেক কথা বললাম, বলতে তো ভুলে গেছে, কত খারাপ বললাম, কত যেন আঘাত লেগেছে। আল্লাহর জন্য আমাকে ক্ষমা করবেন। আমার কথাগুলো এদিক ওদিক হয়ে গেছে, আমি কোনো মুফতি নেই, মৌলানা নেই, হাফিজ নেই, কিছু নেই। কিন্তু একটা কথা ভাববে, আমি নবীর উম্মত। নবী বলেছে যে তুমি যারা পরিমাণও ভালো কাজ জানো, মানুষকে শিক্ষা দাও। তোমাকে মুফতি হইতে হবে না, হাফিজ হইতে হবে না, আলিম হইতে হবে না। আমি তাদেরকে খারাপ বলছি না, তাদের জন্য তো আমার মা বাপ কোরবান, তারা আমার হিরো, তারা আমার আইডল, তারা আমার স্বপ্ন। আমি চাই যে মৌলানা হব, কিন্তু কোনো কারণে তো হইতে পারছে না। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যত আলিম মৌলানা আছে, আল্লাহ তাআলা সমস্ত আলিম মৌলানাকে জান্নাতুল ফিরদাউস দান করুক। তার থেকে ভালো জিনিস আল্লাহ তাআলা নিজের সাক্ষাৎ আল্লাহ তাআলার কাজ করছে দুনিয়ার ভিতরে, ছোট হোক বা বড় হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে যেন ওনাদের বাড়ি হোক জান্নাতের ভিতরে। এইসব কথা সবাইকে বলতে হবে, প্রেরণা নিয়ে আসো, ভাবো কি হবে।